স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে। চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে, ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। চাইলেই সব উড়ে কাছে আসে, এক দৌড়ে আকাশ ছোঁয়া যাবে। যেখানেই থাকো যেমন করে, এখনই সময় বোঝাও নিজেকে, সময় এখনই পুরোটা প্রকাশে। দেখো, এই অবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণে শারীরিক মানসিক পরিবর্তন আসতেই পারে। মানসিক চাপ বাড়বে, অযথা অন্যের উপর রাগ হবে, মনে হবে বাবা মা কেউই আমাকে বুঝতে পারছে না। কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এতে মন খারাপ করার কিছু নেই। কারো কাছ থেকে গোপন রাখারও কিছু নেই, সবকিছু সবার সাথে শেয়ার করতে পারো। আপনাদের ধারণা অধিকাংশ সত্যি, ওদের যা সমস্যা হচ্ছে তা বয়সন্ধিকালীন সমস্যার কারণে। আপনাদের বয়সন্ধিকালীন সময়ের কথা মনে আছে? সে সময় কিরকম আচরণ হতো? সে সময় অনেক বেশি রাগ হতো না? মনে হতো কেউ আপনাদের বোঝার চেষ্টাই করছে না, বাবা মা কেউ আপনাদের বুঝতে যাচ্ছে না, মাঝে মাঝে কান্না পেয়ে যেত। আসলে এই সময় শারীরিক অনেক পরিবর্তন আসে, হরমোন চেঞ্জের কারণে মানসিক পরিবর্তন আসে এবং আবেগ বা ইমোশন অনেক বেশি কাজ করে। এ সময় ছেলে মেয়েদের বেয়াদব ভাবার কোনো কারণ নেই। কথা শুনছে না দেখে ওদের বকা দিয়ে দূরে ঠেলে দেবেন না, ওদেরকে বোঝানোর চেষ্টা করুন, ওদের বন্ধু হওয়ার চেষ্টা করুন, তাদেরকে ভালো মন্দ পার্থক্য শেখাবেন। আর সবচেয়ে জরুরি কথা, এ সময় তাদেরকে পুষ্টিকর এবং ভিটামিনযুক্ত খাবার দিতে হবে। শারীরিক পরিবর্তন মানেই সাবালক হওয়া না। সাবালক হতে গেলে শরীর ও মনের পূর্ণ বেড়ে ওঠা প্রয়োজন। শরীর ও মনের বেড়ে ওঠার সময় এখন, সেটা কমপক্ষে 18 বছর আগ পর্যন্ত পরিপূর্ণতা পায় না। হরমোনাল চেঞ্জের কারণে এরা এই সময় অনেক বেশি আবেগী হয়, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। আসছো? তুমি ডাকলে না এসে থাকতে পারি? আমিও না এসে থাকতে পারলাম না। এই হলো স্কুল। ওই নয়ন তোমার স্কুলের হেডমাস্টার। এই সব রঙ্গ তামসা চলতেছে। চলো চলো বাড়ি চলো, আজকে তোমার ক্লাস আমি নেব। চলো বাড়ি। হাসপাতালে মেয়েরা খুব ভালো থাকবে, ভুল না খেললে
রত্না দরজাটা খুলো মা, দরজাটা খুলো মা, খুলো। খোলো মা, আমি জানি তুমি ভিতরে আছো। মা রত্না খোলো, দরজাটা খোলো। মা রত্না, রত্না খোলো মা, দরজাটা খোলো। আমি তো জানি তুমি ভিতরে আছো। হ্যাঁ, খোলো। রত্না, মা রত্না খোলো। মা রত্না, রত্না খোলো মা। আমি তো জানি তুমি ভিতরে আছো। তিন রাউন্ড কমপ্লিট। ফাইন। রত্না কোথায়? আসে নাই স্যার, গত কয়েকদিন ধরে আইতেছে না। আসছে না মানে কি হয়েছে? অসুখ করেছে? না স্যার, গতকাল বিকালে তো দেখলাম ওরে বাড়ি উঠান ঝাড়ু দিতে। জিজ্ঞেস করেছিলে কেন আসছে না? করছিলাম, কিন্তু কথা ঘুরায় ফেলছে। কথা ঘুরিয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, তোমরা একটু খোঁজ নিও ওর কেন আসছে না, একটু দেখো। হ্যাঁ, খেলার কথায় আসি। সামনে পরের যে ম্যাচটা আমাদের আছে সেটা আইলচারা গ্রামের। আমাদেরকে এই ম্যাচে ভালো খেলতেই হবে। আগের ম্যাচে আমরা কি করেছি সেটা আমরা ভুলে যাই। এই ম্যাচটাকে আমাদের নতুন করে নিতে হবে। এই ম্যাচে জিততে না পারলে কিন্তু আমরা সেমিফাইনালেও উঠতে পারছি। সেমিফাইনালের ম্যাচটা হচ্ছে ঢাকায়। সুতরাং ঢাকায় গিয়ে যদি তোমরা খেলতে চাও তাহলে ভালো খেলা ছাড়া কোনো বিকল্প নেই। আর আমি জানি যে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে একটু সাহসের সাথে খেলো তাহলে ভালো খেলবে এবং জিততেও পারবে। ঠিক আছে? পারবো না জিততে? জি স্যার। গ্রেট। এখন ভালো লাগছে আমার যে তোমরা অনেক মনোযোগ দেখেছো। একটা কাজ করো, তোমরা ওদের সাথে জয়েন করো আর তানজিল তুমি একটু প্র্যাকটিসটা কন্টিনিউ করো। হ্যাঁ, আমি আসছি। ওকে, গো গো। কি অবস্থা আপনার টিমের মেয়েদের? বেশ ভালো। ওরা এখন উৎসাহ এবং সাহসের সাথে প্র্যাকটিসটা করছে। এটা দেখে কিন্তু ভালো লাগছে। অনেক এনার্জি ওদের মধ্যে কাজ করছে। আপনাকে ধন্যবাদ। কেন? আপনি যে আইডিয়াটা দিয়েছেন যে ওরা যে কারণে ডিপ্রেসড ছিল, মানে ওদের বয়ঃসন্ধিকালীন বিষয়, এবং কাউন্সিলিং করে কিন্তু ওদের মধ্যে একটা ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। ওরা কিন্তু এখন আমার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে। আপনি কিন্তু আমাকে লজ্জা দিচ্ছেন, এটা তো আমারও দায়িত্ব, তাই না? দায়িত্ব তো বটেই, কিন্তু আপনার মাথা থেকে আইডিয়াটা এসেছে সেজন্য দিচ্ছি। ধন্যবাদ। আমি আমার দায়িত্বের জায়গা থেকে করেছি, আর কিছু। কি অবস্থা লাইলা, ভালো আছো? আপনি এখানে কি করেন? এখানেই তো আমি থাকি, আর আজকে একটা ইম্পর্টেন্ট কাজে আসছি। এই ইয়াটা দে, যাও এখানে যা। কি দাস তোরা এখানে যা, ঘুরে খারা যা। একটা মোবাইল নিয়ে আসছি তোমার জন্য, তুলে দেখো। আমি তো আপনার আগেই ক্লিয়ার করে দিছি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। আপনি আমারে চিনেন না, আমি আপনাকে চিনি না। আচ্ছা এটা বললে কি হয় বলো তো? তোমার না বললাম তোমার দিয়া তোমার ফুটবলের টিমটা আমি শেষ করব। আপনার ওই ফালতু কথার জন্য আমার নাওয়া খাওয়া সব হারা হয়ে গেছে। মেয়ের সাথে যুদ্ধ করতে করতে আমি শেষ। আমি এত চাপ নিতে পারুম না। আর ছাড়তে চাইলে কি ছাড়া যায়? যাই। হুম, যায় না লাইলা। এত সুন্দর মাঠ, এখানে থরে থরে ইট সাজানো থাকবে, দেখতে কত ভাল লাগবে। তোমার ভাল লাগতেছে না জিনিসটা? এত সস্তা। এখন আমার ডিসিশনটা তুমি যদি না শোনো তাহলে তোমার বাপের কেউ, তুমি বুঝতেছো? কি হবে? কিচ্ছু হবে না। মাঝে মাঝে একটা বাচ্চার মতো কথা বলো না তুমি। কি বলবো তোমার গুরুজনরা কি বলছে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। স্কুল কলেজে যাও, পড়ালেখা করো, এটি বুঝো না? আমি আন্ডার মেট্রিক এগুলো জানি, আর তুমি জানো না? আপনি আমার পিছনে কেন লাগছেন? আমি তো আপনার কাম কইরা দিছি, তাহলে আবার কেন? এই জন্যই তোমারে ক্লিয়ার করলাম। আমি তোমারে যা যা বলবো তুমি মুখ বন্ধ করে তাইতেই শুনবা। আর যদি না শোনো তাহলে কি হবে, এটাকে আবার বলে দিব নতুন করে? ধরো ফোনটা ধরো। আমার
হ্যাঁ, এই ভাবনাটাই ভাবো। ভাবনার ভাবতে গিয়ে আবার ডিসিশন আবার ছাড়া করে দিও। আর নষ্ট হলে কি হবে এটা তো তুমি জানো। আরে কুচি চাচা নাকি? যার মন মেজাজ কিন্তু খুবই খারাপ, কোনো ফাউল কথা বলবা না এখন। কি যে বলেন না, ফাউল তো করা আমি, এটা কি কোনো সম্ভব? তো শুনলাম আপনার মাইয়ারে নাকি আপনি গতকাল কান্দাইতে কান্দাইতে বাড়ি সেন্ড করছেন, ঘটনা কি? ঘটনা যাই হোক, তা জেনে তোমার লাভ কি? আর এটা আমার পরিবারের বিষয়। তা ঠিক, প্রাইভেট লাইফ কখনো পাবলিক করতে নেই। ওই শুনলাম আপনার মাইয়া নাকি আনাস কাকার পোলার লগে ট্যাগ হইছে। কে কইছে এই সমস্ত কথা? এই সমস্ত ফাউল কথা কে কইছে? আমি কি জানি, আনাস কাকা নিজেই কইল। আর আপনি তো আবার নালিশ দিতে গেছেন। না না, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। সব মিডিয়ার অপপ্রচার। আর হইলেই বাকি, আমি কি আর এইসব বিষয় না আগ্রহী নাকি? ফালতু কাজে নাক গলা লাভ আছে? নাক গলা কি লাভ? ওস্তাদ, আপনার কথা মতো আমি সমস্ত খবর নিয়ে আসছি, পুরা ব্যাপারটার একটা আপডেট নিয়ে আসছি। বিষয়টা 120% সত্য। কচি চাচার মেয়ে কলির সাথে আনাজ চাচার ছেলের নয়নের আসলেই প্রেম আছে। যদিও কচি চাচা বিষয়টা হাইড করার চেষ্টা করতেছে, তাই আনাজ চাচা তার ছেলেরে নজরবন্দি করে রাখছে, আর কচি চাচা তার মেয়েরে বাড়িতে একদম গৃহবন্দী করে রাখছে। এ ভাই, 60 টাকা পরে দিতেছি। আসসালামু আলাইকুম চাচা। No. 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 তুমি আসছো? তোমার এই অবস্থা কে? আব্বা আমার 2 দিন ধরে বাড়িতে আটকায় রাখছে, আমার স্কুলেও যাইতে দেয় না। তোমার সাথেও তো আমার দেখা হয় না, আমার খুব কষ্ট হইতেছে, আমি এমনি থাকতে পারবো না। আরে আমার ফুলকলি, তোমার আব্বা আমার আব্বার কাছে নালিশ দিয়েছে। আমার বাসা অনেক ঝামেলা চলতেছে, অনেক কষ্ট করে পলাইছি। আমাদেরকে কেউ বুঝতেছে না, আমার তো মাঝে মধ্যে মন চাই মইটাই যাই। তুমি এগুলো কি কও? তুমি মরবা কে? তুমি আমার লগে বাঁচবা। আমরা বাচ্চা থাকতে আব্বা তোমার লগে আমার কখনোই বিয়া দিব না। তাহলে আমরা পালাই বিয়ে করবো। কে হিন্দি সিনেমা দেখছো না, সামির খান কেমন টুসিয়া ভাটে নিয়ে পালাই বিয়ে করছে? সত্যি আমরা অমনে পালাবো? ওরকমই, কিন্তু ইন্টারেস্টিং। কিভাবে? আমি গতকালকে ইউটিউব থেকে অনেকগুলো পালানোর ভিডিও সিন ডাউনলোড করছি। এর থেকে যেটা বেস্ট মনে হইব অমনি পালাম। তুমি কিন্তু আগামীকাল রাইতে 3 ছেলে ডাকে তোমরা জঙ্গলে, মিস করো না। আব্বা যদি দেখে ফেলায় তুমি যাও। আচ্ছা। ডাক্তার সাহেব, ভল্টনের এখন কি আপডেট? এখন একটু কষ্ট হচ্ছে, তবে ঠিক হয়ে যাবে। কিছু মনে করেন না ডাক্তার সাহেব, বলবেন মানুষ তো না বুঝে করে ফেলছে। সময় মতো নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। না না, আপনারে ধন্যবাদ ডাক্তার সাহেব। উঠি দেবে। সালাম।
বাড়িতে কেউ নাই নাকি? রত্না, মা রত্না, দরজাটা খুলো, দরজাটা খুলো মা রত্না। মা রত্না, দরজাটা খুলো মা। মা রত্না, দরজাটা খুলো। রত্না, চাচা আপনি? দাদা দোষ লাগে, কলা খাইতে মন চায় না, কিন্তু কলা তো দিতে পারবো না। এইটি আমার সর্বশেষ কলা। আরে থামেন মিয়া, আপনার কলা আপনার কাছেই থন। কলা খেতে খেতে তো দিন দিন হনুমানের মতো হয়ে যেতেছে। কথাটা গুলো মিথ্যা কাও নাই, আমার নিজের ভিতরে কেমন যেন একটা হনুমান হনুমান ভাব হয়ে গেছে, স্বভাব চরিত্রে সব দিক দিয়া। নিশ্চয়ই কলা খাইতে খাইতে। ঠিক আছে, কলা আর খামো না, এই শেষ, ছেড়ে দিলাম। শোনেন, কি? আপনার সাথে আমার কথা আছে। আমার সাথে তোমার কি কথা আমি জানি। তুমি জানতে চাইবা ওই যে মশলা কোথায় পাওয়া যায়, কে আনে, কে সাপ্লাই দেয়, এসব তো জানতে চাইতেছো? জি না, তাইলে ওসব আমার জানা আছে। আমি এসে আপনাদের ওয়ার্নিং দিতে। কিসের অন্যে? আজকের পর থেকে আপনারে আর দবির কাকার পোলা ফরিদ, এই দুজনের জন্য গ্রামের কোরবানিগুলোকে না দেখি। আরে বাবা রে বাবা, পোলাবান যদি আমার পিছনে পিছনে ঘুরে তাহলে আমি কি করবো? হ্যাঁ, কিলকুতা দিমু, মার খামো, তারপরে কিলকুতা দিতে গিয়া। যদি দৌড়ায় আপনার জন্য খুব খারাপ হবে। শাহেন শাহ আর ফরিদ নামের অ্যাকাউন্ট দুইটা সেলে আপলোড হয়ে যাবে। মিলাইবে না, আজ বাদ দিলাম। খুব মূল্যবান কথা বলছো। বহুদিন শ্বশুর বাড়ি যাই না, রুটি খাই না। যাইতে মন চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে বাস ডলারটা কিন্তু আমি ফ্রিতে দিয়ে দিন। এই, এটা তুমি কি কথা বললা? দেখো, আমি অত্যন্ত নগ্ন একজন চোর মানুষ, স্বাস্থ্য তেমন ভালো না। $5 কিন্তু আমারে মানাবে না। ওইটা ওই ফরিদের জন্য তুলে রাখো, তারে দিও। কেন? দুইজন ব্যবসা করবেন একসাথে, প্রফিট সমান সমান ভাগ করে নেবেন না? ওরে মিয়া, প্রফিটের তো মুখই দেখলাম না, খালি দেখতেছি লস আর লস। তাই আমি চিন্তা করছি ব্যবসা করবই না। এই কথাটা যেমন কইলেন, হ্যাঁ, এটা কাজে প্রমাণ করেন, তাহলে জীবনটাও বাঁচবো, সাথে সম্মানটাও। আচ্ছা ঠিক আছে। কি যে কন্যা ওস্তাদ, চোরের আবার মান সম্মান। এই, তোমার ছেলায় ছোট মুখে বড় কথা বলে ফেললো না। চোর হইলো আমার বংশ কিন্তু ভালো। শোনেন, কথার সত্যতা প্রমাণ করেন, তাহলে পরবর্তীতে যা হবে ওইটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে। দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই। তোমারও আমি আর একটা মূল্যবান কথা বলি, সেটা হইতেছে ওই দবি চাষায় স্কুলের মাঠ দখলের পায়তারা করতেছে। কি বলেন? হ্যাঁ, খবরটা দিয়ে দিলাম।
সূর্য যে ডুইবা যায় দিন যে মোর সইলা যায় সময় থাকতে ডাকুই আল্লাহ নামে। ওই মিয়া কই যেতেছেন? ওই মিয়া মাঠ দখলের পায় তারা গভীর চাঁদা তারা বড় প্ল্যান করতে। ব্যাপারটা দেখতে এমন কি হইব? আমার বল, ফক্কস আছে যে আয়সা তোর এমন ডাকতে থাকে, তোর মা বাবারে কখনো বলস নাই? মা বাবা তো দুজনই এই সময় কাজে চলে যায়। ফক্করটা চাইসা এমন করে, আবার কেউ যেন না সন্দেহ করে, এই জন্য আমার বাবার নাম ধরে ডাকে। বুঝছি, ভয় পাস না তুই। আমি দেখতেছি লোকেরা কি করেছে। ভয় পাস না তুই, ফক্কর সাথে একটা ব্যবস্থা করবই। কাঁদিস না। কি করবি না করবি আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি ওই মাটা আমার চাই। আব্বা প্ল্যান তো সব ফাইনাল করেই আসছি। সামনের ম্যাচে টিম আবার হারতেছে, এদিকে পোলাপেন করে মশলা টসলা দিয়ে সবগুলোর বস মানে আসছি, সাথে স্লোগানও শিখে দিয়ে আসছি। মেয়েরা থাকবে ঘরে, তারা কেন আজ বাইরে? প্ল্যান ফেল মারবো। কিসে? কে কে? আচ্ছা শাইন চাচা কই আপনি? হ্যাঁ গাড়ি আজ না দিয়ে সামনে আসেন। সামনে আসতে উস্তাদের নিষেধ আছে। প্ল্যান ফেল মারবো তার বড় কারণ হলো চার্জার যাই না গেছে যে তোমরা মাঠ দখলের পায়তারা করতেছো। চার্জারি গুলো কেমনে জানবো? আর আপনি দূরে দাঁড়া না ছিল ভিতরে আছেন আপনি। তা আমি কি কইরা বলবো? জানি তো শুধু আমরা তিনজন, এর ভিতরে কে বললো সেটাও বুঝতে পারলাম না। এমন অবিশ্বাসের কাম করলে তাকে সাথে বিজনেস করা যায় না। তোমাকে উপর থেকে আমার বিশ্বাস গেছে গা। তোমাকে সাথে আমার খেল খতম, পয়সা হজম। আমার আর খুঁজো না, টাটা বাই বাই, আর যেন দেখা না পাই। আমি এখন চলে যাই। কি চার্জার যাই না গেছে? আমি ভুল করছি স্যার, অন্যায় করছি। ফরিদের কথা তুমি এরকম একটা ভুল করে ফেললে? তখন আব্বার যদি ক্ষতি হয়ে যায় তাই এসব করছি। ফরিদ আমার আব্বার ক্ষতি করবে বলে ভয় দেখিয়েছিল। তখন আমাকে কেন বলতে আসছো? গ্রামের কষ্ট দেখে, গ্রামের হারা দেখে আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আব্বা নিজে জানলে অনেক কষ্ট পাবেন। গ্রামে আমি আর মুখ দেখাতে পারবো না স্যার। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। ফরিদ এখনো আমার ভয় দেখাইতেছে। ভয়ে আমি রাতে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। কথাগুলো কারে বলবো ভাই বাবাইতেছিলাম না। মনে হইল আপনারা সব খুইলা বলি। আপনি আমার ক্ষমা করেন স্যার, আপনি আমার ক্ষমা করেন, সাহায্য করেন। আবার যদি কিছু হয়ে যায় এই ভয় আমি এখনো কিছু করতে পারতেছি না। আপনি আমার ক্ষমা করেন স্যার, আমি আজকেই আবার সব খুইলা কয়ে দিব। কিন্তু লাইলা দেখো, তুমি যে অন্যায়টা করেছো সেটা আসলে ক্ষমার যোগ্য না। ইনফ্যাক্ট আমি একা তোমাকে ক্ষমা করতেও পারি না। তুমি পুরো টিমের সাথে অন্যায় করেছো, পুরো হাট মাঠালির সাথে। স্যার আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি। আমার অপরাধ ক্ষমার অযোগ্য। তারপর আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার দল থেকে বাদ দিয়ে দেন। তেলি আর ফরিদ আমার পিছন পিছন লাগবো না। আচ্ছা, এই ঘটনাটা আর কে কে জানে? আমি আর ফরিদ ছাড়া কেউ না। তাহলে এটা আর কাউকে বলার দরকার নেই। আপনি আমারে মাফ করবেন না স্যার? আমি তোমাকে মাফ করেছি, কেন জানো?
কারণ অন্যায় করাটা আসলে খুব সহজ, কিন্তু অন্যায় করে ক্ষমা চাওয়া এটা খুব কঠিন। তুমি সেটা করেছো। তুমি যখন এসেছো আমাকে এটা বলতে, তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি ভুলটা বুঝতে পেরেছো। তুমি খেলবে, ফরিদের ব্যাপারটা আমি পুলিশকে জানিয়ে রাখবো, কিন্তু পুরো ব্যাপারটা সিক্রেট রাখতে হবে। সত্যি স্যার? ফরিদ যখন জানবে যে তুমি খেলছো, তখন সে ভাববে যে তুমি তার হয়ে ম্যাচ হারাচ্ছ, কিন্তু তুমি সেটা করবে না। তুমি টিমের হয়ে খেলবে। তুমি যদি এই ম্যাচটা ভালো করে খেলো, তাহলে পরে ফরিদের কথা আর কেউ বিশ্বাস করবে না। দেখো, যেটা হয়েছে সেটা হয়েছে। তুমি এখন সব ভুলে এই খেলাটার দিকে মনোযোগ দেয়। হ্যাঁ, আর কাউকে কিছু বলার দরকার নাই, ইভেন তোমার বাবাকেও আমি বলবো। কাল থেকে প্র্যাকটিসে চলে আসো, সকালে সময় মতো আসবো। ঘটনা কি? এভাবে ডাকছেন কেন? ঘটনা বেগতিক, এই জন্য জরুরি মেসেজ সেন্ড করা হয়েছিল। আপনার খেলার মাঠ নিয়ে একটা জরুরি ইনফরমেশন আছে। মাঠ? কেমন আছো? শুনলাম জামাল মাস্টারের কাছে নাকি গেছিলা? আপনি দেখি সব খবর রাখতেছেন। শাহেন চাচার লগে থাইকা আপনি নিজেও ছোট গুগল হয়ে যাচ্ছেন নাকি? আর দূর, শাহিন ছেলে একটা ফালতু লোক, ওর কথা বাদ দাও তো। আপনার চেয়েও বেশি। মন মেজাজ কিন্তু খুব খারাপ, বাজে কথা বলে না তো, মেজাজ কিন্তু আরো খারাপ হয়ে যাবে। মাস্টারের কাছে কেন গেছিলা? আপনার কাজে গেছিলাম। আগের বার তো দল থেকে বেরিয়ে গেছিলাম, এইবার দলে ঢোকার ব্যবস্থা করে আসলাম। তাই নাকি? নিব দলে তোমারে? নিব না মানে? এমন প্যাস খেলছি, অবশ্যই নিব। আমি বলছি আপনি আমারে ভয় দেখাইছিলেন, তাই ম্যাচে হাইরা গেছি। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। ভুল শুধরানোর জন্য একটা সুযোগ আমারে দেয়। কি কো? হ্যাঁ, ভয় পায়েন না, জামা স্যার আমারে বিশ্বাস করছে। আমি এবারও দলে খেলতেছি, তবে এবারও আপনার হয়ে। ভয় পেয়ে গেছিলাম রে ভাই। নিউজটা খুব ভালো নিউজ দিছ আমারে। এটা তো মেঘনা যেতে পুরো বৃষ্টি। হ্যাঁ, একটা কবিতা আছে না, মেঘনা যেতে বৃষ্টি, চায়ের সাথে এক্সট্রা মিষ্টি। ভালো লাগছে, কোনো সমস্যা নাই। তুমি এখানে বসো, বসে পুরো প্রকৃতিটা মুখস্থ করে ভালো, ঠিক আছে? আমি তাহলে যাইতেলে বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, বাই বাই বাই। রত্নার বাপ বাড়িতে আছে না? রত্নার বাপ, রত্নার বাপ। রত্না, রত্না, রত্নার বাপ বাড়িতে আছে না? রত্নার বাপ, রত্নার বাপ। রত্না, রত্না, চাচা, চরিত্র এমন এক জিনিস যা সবার থাকতে হয়। শুধু এই কারণে নয়,
এই জিনিস না থাকলে এমন বদনাম হয় যে মুখ দেখানো যায়। কি বলতে চাও তুমি? তোমার এত বড় সাহস? শোন শোন আচ্ছা আগে তুই কহ। সেদিন সার্জার ভাই ডাকছিল আমারে। আচ্ছা বাদ দে, তেমন কিছু না, তুই ক কি করতেছিলি? হ শুনছস লারা নাকি আবার খেলতেছে। ভালো তো, ও তো ভালো প্লেয়ার, খেললে ভালোই হইব, আমার সাথে কোনো ঝামেলা নাই। তা তো জানি, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে ওই আগের ম্যাচটা আমগুলো ইচ্ছা করে হারাইছে। কেউ কি আর ইচ্ছা করে নিজের দলরে হারাইতে চায়? অবশ্য সেদিন বাবলি আমাদের কানে কানে কইছিল ও লাইলারে দেখছে ফরিদের সাথে গোপনে কথা বলতে। তাহলে বস ব্যাপার না, ম্যাচের দিন সব বুঝে যাবে। হ আর বেশি ঝামেলা করলে সারকা বদলি প্লেয়ার নামাই নিতে হইব। আচ্ছা বাদ দে, আরেকটা কথা শুনছিলি? কি? করি নাকি নয় লাগে বাড়ি থেকে পালাই যেতে চায়। কি কস? এই বয়সে পালাই কই যাবো? আমিও তো অবাক। চল তোদের বাড়ি দিকে যাই। সহজ জিনিসটা তুই বুঝতে পারছিস না কেন? তোরা যাই বলস, বিয়ে আমি করবো। সবকিছুর একটা বয়স আছে না, সঠিক বয়সে বিয়ে না হলে ক্ষতি হয়। তুমি না আগেও দুইটা বিয়ে করছস? করি নাই, কিন্তু জানি। কেমনে জানিস? যত ফালতু। আমার মায়ের বিয়ে হয় অল্প বয়সে। বড় বোন যখন তার পেটে আসে তখন তার বয়স 17 বছর। বড় বোন জন্মের পর পর মারা যায়। রাগ করে লাভ নেই, তার চেয়ে বরং ওরা যদি ভুল করে থাকে সেটা ঠিক করে দিতে হবে আপনাকে আমাকে, তাই না? এখনো তো ওদের এই বোধ আসেনি যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝে ওরা চলবে। স্যার আপনি সম্মানী লোক, কিভাবে বলি কথাটা? আমার মায়ে তো লায়ক হয়ে গেছে, পলায়া বিয়ে করবার চাই। আপনি কন আমার কি করা উচিত? আপনি কন। না না, ঠিকই বলেছেন, ঠিক বলেছেন। ওর তো এখনো আসলে বিয়ের বয়স হয়নি। আর ওই পোলারও তো বিয়ের বয়স হয় নাই। ওরা বোঝে বিয়ে কি জিনিস? বোঝে? দেখো কলি, কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু
এই বয়সে বিয়ের সিদ্ধান্তটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। বিয়ে কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক দায়িত্বের বিষয়। যে দায়িত্বটা নেওয়ার মতো মানসিক শক্তি তোমার এখনো আসেনি। আর তাছাড়া দেশের আইনও কিন্তু এখন অনেক কঠিন। ধরো কোনো সাবালক যদি কোনো নাবালিকাকে বিয়ে করে, তাহলে কিন্তু তার 1 লক্ষ টাকা জরিমানা অথবা 2 বছরের জেল হতে পারে। আবার এটা ভেবো না যে তোমরা দুজনেই যেহেতু নাবালক নাবালিকা, তোমরা বিয়ে করলে তোমরা বেঁচে যাবে। তোমাদেরও কিন্তু 1 মাসের জেল অথবা 50,000 টাকা জরিমানা হয়ে যাবে। এখন আমাকে বলো যে এইসব জেল জরিমানা এসব দায়িত্ব কে নেবে? আর বিষয়টা অন্যায় বলেই তো সরকার এরকম একটা কঠিন আইন প্রণয়ন করেছে, তাই না? সেটা আমাদের বোঝা উচিত, সেটা আমাদের মেনে চলা উচিত। ঠিক আছে, আপনি যান, আজকের ব্যবস্থা আমি নিজে নিতেছি। না, একদমই না। আপনি একদমই বকাঝকা করবেন না, গায়ে হাত তুলবেন না। সুন্দর করে বোঝান, বোঝালেই সবচেয়ে ভালো বুঝবে। এভাবে না, বন্ধুর মতো বোঝান। আমার মেয়ে হয়ে আজকে যা করলো স্যার, ও যখন যা চাইছে তখন তাই দিছি, কোনো কিছুর কমতি রাখি নাই স্যার। ও কি বোঝে ওরা আমি কত ভালোবাসি, ও বোঝে? আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। দেখেন, ও তো এখনো বিয়ে করে ফেলেনি, তাই না? যে বিপদটা হতে পারতো সেটা তো হয়নি। এখন বিপদ যাতে না হয় সেজন্য এখন ওকে বোঝাতে হবে। আমি বা অন্য কেউ বোঝালে যতটা কাজ দেবে, তার চেয়ে আপনি বোঝালে অনেক বেশি কাজ দেবে। ঠিক আছে, আপনি যখন বলতেছেন এবার মতো আমি মাফ করে দিলাম। ধন্যবাদ। বলে ভালো চাচা, চরিত্র এমন একটা জিনিস যা সবার থাকতে হয়। শুধু সেই কারণে নয়, এই জিনিস না থাকিলে এমন বদনাম হয় যে মুখ দেখানোই দায়। চাচা, চাচা, চরিত্র এমন একটা জিনিস যা সবার থাকতে হয়, শুধু সেই কারণে নয়, এই জিনিস না থাকিলে কি অবস্থা? ভাই, আপনার মাল তো খুব একই ভাই। শাহানশার মাল খায় কোনো জুত পায় না ভাই। কস কি? শাহানশার মাল আর আমার মাল তো একই ভাই। শাহানশা মালে বেজাল মিশায়। কস কি? কবে ধরে এটা বেজাল মিশালে খাইস না? তোরা সাথে আমার থেকে মাল লবি, আর আমার থেকে মাল লওয়ার পর তখন যে কাম কমো তোরা ওই কাম করবি, পারবি না? হ ভাই, আপনি যেটা কইবেন ওইটাই করবো। শিওর? শিওর। পারবি তো? পারবো ভাই। ওকে, কোনো সমস্যা নেই। আজকে না, নেই যেদিন কাম দিবি। কিরে কই যাস? এই কিরে ওরা বেড়া না করছিলাম, এসব আকামা করা যাবে না। শাহেনশাহ যা মন চায় তাই করবে, তোর সমস্যা কি? চার্জার তুই কিন্তু বেশি পারছিস। আমি ফরিদ চাইলে যে কোনো সময় তোর চার্জ। আচ্ছা আচ্ছা, আমার চার্জ তুমি যে কোনো সময়। বাহ, কিন্তু কেমনে? কি বেলুন নাকি তুমি ফুস মন্তর জানো? এটা সময় কয়ে দিবি, বুঝছ নাই? তোমার সেই সময়টা কখন আসবে শোনা? হবে সময়,
আসতেছে তোমাদের জন্য, তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? এই কই যাস? তোর তো আমি যাওয়ার পারমিশন দিই। তুই আজকে যে কামটা করছো, এরপর পরে যদি আমি শাস্তি না দিই, তুই তো ফিতা টিমের মতো বাড়তেই থাকবি। আমার তুই শাস্তি দিবি? চার্জার কিরে খুব গরম লাগছিল, চাপায় আসলি? আব্বা আপনার মজা লইতেছেন আব্বা? আপনার প্যারের চার্জার আমার চুয়ে কি করছে দেন আব্বা? এই অপমান আমি সহ্য করব না আব্বা। এত বড় সাহস, তুই আমার পোলাকে তুলছস, তুই আমি কাঁচা চামা খাওয়া ফেলাম। নরখাতক ব্যাপারটা আপনার লগে হেঁটেই যায়। আমার কাছে খাইবে পিট লবণ দিয়ে নাইলে আমি মালটা এমন বিটলা খাইলে বমি হই। শোনেন চাচা মিয়া, আপনার লগে একসময় গান করছি, আপনাকে সাবধান করতে এসেছি। শুধরায়া যান, আর আপনার পোলাটারও শুধরা। আর শুনলাম আপনি নাকি মাঠ দখলের জন্য পায়তারা দিতেছেন। কোনো লাভ নাই, আমি যতদিন পর্যন্ত আছি কিচ্ছু করতে পারবেন না। আর যদি কেউ আসে প্লেন বাটনে চাপ দিয়া ব্যাক টু প্যাভিলিয়ন করে দেব। তুই আমার দেশ হ, আপনারই কইতাছি, কিন্তু থ্রেট দিতাছি না, বুঝাইতে আইছি। এত সাহস আমিও কইয়া দিলাম, আমি দেখুম ওই মাঠে কিভাবে ফুটবল খেলা হয়। অনেক টাকা কইছস না? আমি চার্জার যখন খারাপ আছিলাম তখনও কেউ আমার কিচ্ছু করতে পারে নাই। আর এখন আমি তো ভালো মানুষ। চার্জার 2.2, আপনার যা ইচ্ছা আপনি করেন, আমিও দেখলাম। আচ্ছা, এইভাবে ওনাকে খেপাচ্ছিলে কেন, এসব বলছিলে কেন তোমরা? তানজিলা আপার চার্জার ভাই আমাকে চকলেট দিয়ে আমাকে খাতে বলেছে। তানজিলার কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, এরকম করবো না। হ্যাঁ বুঝলাম না, চার্জার এরকম করতে বললে সেটা চার্জারের জন্য ঠিক আছে, কিন্তু তানজিলা এরকম করতে বলবে কে? কিন্তু আমি না শুনছিলাম চার্জারও ভালো হয়ে গেছে। চার্জার কি হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু তানজিলা এরকম করতে বলছে, এই ব্যাপারটা মানতে পারতেছি না। আচ্ছা চলেন যাই, পরে এটা নিয়ে কথা বলবো না। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। তানজিলা, তানজিলা, কি হলো, দাঁড়িয়ে আছো কেন তুমি? স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। গোপন কথা। এক মিনিট। এই তোমরা কন্টিনিউ করো, তুমি যাও যাও। বলো। স্যার, আমাদের মাঠটা বেদখল হয়ে যাবে। মাঠ বেদখল হয়ে যাবে মানে কি বলছো? স্যার, আমি গোপনে একজনের কাছে নিশ্চিত হয়েছি। কি বলছো এসব? কে বললো?
আচ্ছা ঠিক আছে, ভয় নেই। এটা নিয়ে এখন দুশ্চিন্তা না করলেও চলবে। মাঠ বেদখলের কোনো সুযোগ নেই। আর এটা নিয়ে এখন না ভেবে সামনে ম্যাচ, তুমি বরং খেলার দিকে একটু মনোযোগ দাও। ওকে? এই মিয়া এক কাপ চা দাও, দুধ চিনি বেশি করে। আসসালামাইকুম। ফকর ভাই আছেন কেমন? শরীর মন ভালো তো? এই সমস্ত চোরটার সাথে কথা কই না। আমি না হয় চোরটা খারাপ বদলুক, হ্যাঁ? আপনি একেবারে সাধু, তাই না ফক্কর ভাই? তকু ফক্কর চাচা, শোনেন, আমি আপনার একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনবেন। চরিত্র এমন একটা জিনিস যা সবার থাকতে হয়, শুধু এই কারণে নয়। এই সমস্ত চোরটার দোকানের মধ্যে জায়গা দাও, ভদ্রলোক আসা তো এখন বন্ধ হয়ে যাবে। তোমার চা তুমি খাও। মনে হয় গরম তেলে পাঁচফোড়ন করছে। আউল হয়ে গেছে, বাদ দাও সব। খালি একটা জিনিস স্মরণে রাখবা, সেটা হইতেছে এই ফক্কুরা খারাপ, খুব খারাপ। এই সাদা দুশ্চিনি বেশি দিয়া। আচ্ছা কাম করো, ওই ফক্কুরের সাদা আমারে দাও। কলি, হ্যাঁ কলি, হ্যাঁ কলি, কি হলো এত দেরি করলো কে? জানে কে আহো। আমি তোমার বিয়ে করতে পারবো না। কেন? তুমি এটা কি কইলা? এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বিয়ে করতে পারবো না? আমি তোমারই বিয়ে করব, কিন্তু এখন না। মানে কি? তুমি বুঝতেছো না, আমাদের এখন বিয়ের বয়স হয় নাই। আর এখন বিয়ে করলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর শুধু পড়াশোনা কেন, আমাদের শরীরও ক্ষতি হইব, কারণ আমরা এখন বড় হই নাই। আর এই বয়সে বিয়ে করা খারাপ বলেই তো সরকার এটা বেআইনি করছে। আর বেআইনি কোনো কাজের মাধ্যমে আমি আমার জীবন শুরু করতে পারবো না। তাছাড়া কি? তাছাড়া যারা আমার এত বড় করছে তাদের আমি ছোট করতে পারি না। আমার মা আমার জ্বর হইলে এখনো সারা রাত জায়গা থাকে। আমি যদি এবার পালাই যাই, সে যা কষ্ট পাবে। আমার বাবা অনেক রাগী, কিন্তু কখনো আমার গায়ে হাত তুলে না। নিজে না খায় আমার জন্য বড় মাছের টুকরা রেখে দেয়, আমি খাবো বইলা। ও না থাকলে রত্নার যে কি হতো কে জানে। আমি তো শুনে অবাক, মানে
তানজিলার যতই প্রশংসা করি না কেন কম করা হয়ে যায়। ম্যাডাম আপনি আমার লজ্জা দিতেছেন, আমি শুধু আমার বন্ধুর জন্য করছি। না না, বন্ধুর জন্য তো করবেই, তারপরও তুমি এই বাজে লোককে এত ভদ্রভাবে তার ভুলটা বুঝিয়ে দিয়েছো। আমি হলে কখনোই আমার মাথাতে এটা আসতো না। আর আপনারা কিন্তু অবশ্যই একটা ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নিব? আমরা তো গরিব মানুষ, পরে তো আমার মেয়েরই ক্ষতি হইব। কোন কেন ক্ষতি হবে? বরং যে খারাপ লোক সে এই কাজটা করার আর সুযোগ পাবে না। আপনারা অবশ্যই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে একটা অভিযোগ করবেন, অথবা আপনারা ফোনও করতে পারেন 109 এই নাম্বারে ফোন করে অভিযোগ করবেন। আপনার চুল কাটুন না কেন? কাটুন না মানে? এই আমি তোমার টাকা দিব না? যাদের চরিত্র ঠিক নাই তাদের চুল কাটুন না, আগে চরিত্র ঠিক করে আসেন তারপর কাটুন। এই কি কইলা তুমি? হ্যাঁ, এই নাবিতের মতো থাকবা। এই তোমার চুল কাটতে কইছি, চুল কাটবা, টাকা দিব আমি, তাহলে চুল কাটবো টাকা। দেখেন চিল্লাচিল্লি করবেন না, আমি নাপিত হইতে পারি কিন্তু দুশ্চরিত্র না। এই আগে চরিত্র ঠিক করে আসেন। তুমি কিন্তু বেশি কথা কইতেছো। এই নাবিতের মতো থাকবা। আমি চুল কাটতে এসে কই আমার চুল কাটবো না? কিরকম বেদবের বেদব? হ্যাঁ, আমার চুল কাটবো না। হচ্ছে যার চরিত্র ভালো না আমরা তার কোনো সার্ভিস দেই না, বুঝছেন? শুনেন, সবাই মিলে যেটা বলছে এখন থেকে সেটাই হবে। কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না, কি ঠিক কিনা বলেন? কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না আমরা। ঢাকা খেলতে যাবি আর 2 দিন পর আমাকে ম্যাচ। এই ম্যাচ জিতলেই যাবো আমরা ঢাকা। ভাবতেই কি আনন্দ লাগতেছে। আগে জিতো তারপরে স্বপ্ন দেখো। বাবলি তো সবকিছুতেই বাড়াবাড়ি না। বিখ্যাত মনীষী বলেছেন, স্বপ্ন না দেখলে মানুষ আগাতে পারে না। বিখ্যাত মনীষী? দেখি আমারে ধর তো, লুপটা ধর। এই মেয়েটার খালি দৌড়াতো, সবসময় দৌড়। চল। হাত ভাঙছো নাকি? সামনে আমাকে প্রথম ম্যাচ। চলেছেন কি ব্যাপার? এরকম সুপারসনিক গতিতে কোন জায়গায় যাওয়া তুমি? শোনো, অবস্থা তো গুরুতর। টিমের যে ক্যাপ্টেন সে হাত ভাঙ্গা হাসপাতাল। কি কোন? জি ওস্তাদ, ঘটনা সত্য। আমি নিজের চোখে ভেরিফাই করে আইছি। শোনো, আমি প্রথম দিকে কইতেছিলাম যে দবির তালুকদারের সাথে লাগা ঠিক হবে না তোমার। তুমি তো আমার কথা শুনলা না। এখন দেখো অবস্থা। তোমার ওই বাঁশ জ্বলা খাওয়ানোর ডরে আমি তাদের সাথে মেশা কাজকর্ম সব বন্ধ করে দিছি। কিন্তু দবির তালুকদার তো থেমে থাকে নাই, সে তার খেলা চালাই গেছে এবং চালাইতেছে, তা আবার অফিসের খেলা। কিন্তু এই ঘটনার লগে রবি তালুকদারের কি সম্পর্ক? তা আমি কেমনি কম? আমি চোর মানুষ, তার উপরে বয়স হয়ে গেছে। আমি এখন যা শুনি তা ঠিক শুনি না ভুল শুনি, তাই তো ঠাউর করতে পারি না। আমি আসছিলাম ওই যে কি তাজ কি আরে তানজিলা, হ্যাঁ হ্যাঁ রাগাও কিছু নেই, তানজিলা, হ্যাঁ ওই তানজিলার সংবাদটা দেওয়ার জন্য। তাতে তোমার কাছে আগে এটা সাপ্লাই হয়ে গেছে খবর। আমার তো আর দরকার নাই এখানে, আমি যাই।
ওস্তাদ সত্যি কি আসলে এই কাজের দবির বছর হাত আছে? এই হাত আছে না পাও আছে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হইতেছে দবির তালুকদার কি, সে বিরাট ক্ষমতাবান, তার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তোমাদেরকে সাবধান থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আরে তোমরাই তো বলো তার যে ক্ষমতা তা ওই গুগলেরও ধারণা নাই। বহুত বক বক করছেন, এবার দুই চোখ যেদিকে যায় সেন্ড হয়ে যান। আচ্ছা আপনারা চলে গেছিলেন, আবার রিটার্ন টিকিট মারলেন কেন? রিটার্ন টিকিট মারলাম বিবেকের তাড়নায়, মানে মানে এখানে দাঁড়ায় থাকতে থাকতে আমার হাত নিষ্পিস করতেছিল, কি করি তো ওই চার্জারের ক্যাশ বাক্স আমি এর মধ্যে সাপ নিয়ে নিছি, মানে আমার পকেটে সাপ হয়ে গেছে। তো যাই হোক, যাই আবার মনে হলো কি যে সে তো ভালো হয়ে গেছে, ভালো মানুষের জিনিসটা চুরি করি না, আমার বিবেকের ভিতরে মানে একটা কেমন জানি মানে শান্তি মারল, এই জন্য আবার ওই টাকাটা ফেরত করছে। আমি যেই দিচ্ছি আমি তো বুঝছি যে মানে জিনিসটা ঠিক হয় না, এত চিন্তার মধ্যে তোমার টাকা। আব্বা ফুটবল দলের খেলাটা ভালো খেলোয়াড়টা আছে না, মায়েরটা তো হাত ভেঙে ফেলাইছে আব্বা। জব্বর সুখবর। কেমনি হাত ভাঙছে জানোস কিছু? না তো আব্বা, আমরা তো কিচ্ছু জানি না আব্বা, আমরা তো ভাজা মাছ তো উল্টা খাইতে পারি না আব্বা। ডাক্তার সাহেব, খারাপ কিছু নয় তো? না ভাঙেনি, তবে একটু মস্কেছে, সপ্তাহে 2 হাত নাড়ানো যাবে না, প্রপার রেস্ট নিলে সেরে যাবে। আমার তো ফুটবল ম্যাচ, হাত না সারা পর্যন্ত কোনো ম্যাচ হবে না, ফুল বেড রেস্ট, হাত ঠিক হলে তখন খেলবে। এটা গ্রুপ ফাইনাল। মারে মন খারাপ করিস না, হাত ভালো থাকলে আরো খেলতে পারবি। আপনার জন্য এখানে থাকা দায় হয়ে যাইতেছে। আপনি এত খারাপ, আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। এখন তোমার বাপের জন্য এই হাট মাঠালি গেলাম ছাড়তে হইব, এইখানে থাকা এখন আমার দায় হয়ে গেছে। আপনি এত খারাপ, আপনার লজ্জা লাগলো না? ওই মাইয়ার আমার তো সেম। সি আব্বা, আপনার আব্বা বলে ডাক্তার আমার অসুস্থ লাগতেছে। ডাক্তার কি বলছে? খেলতে মানা করছে, কিন্তু আমি খেলতে চাই। আমি বুঝি নাই ফাইনাল ম্যাচের আগে কেন আমার হাতে এই অবস্থা হয়েছে। মন খারাপ করিস না দোস্ত, সব ঠিক হয়ে যাবে। একদম ঠিক। আর আগামী ম্যাচ তো আমরা একসাথেই খেলবো। হ্যাঁ, এই ম্যাচটা তো আর খেলা হবে না। আপনার কি মন খারাপ নাকি পঙ্গ সদাস ভর করছে? এই ফাজলামি করবি না, রোটক। এমনিতে মায়াটার হাতটা ভাঙার পর থেকে আমার মনের কষ্ট কন্ট্রোল করতে পারতেছি না। ওস্তাদ আপনার আগের মতন নাই, কেমন যেন চিমসা মারার মুড়ির মতন হয়ে গেছেন গা। এই বাপার না খেয়া কি বলবি বলে ফেল। ওস্তাদ অনেক দিন হলো নতুন কোনো মেডিসিন। কি? আমি না মেডিসিনে পুরো ব্যাপারটা ব্লক করছিলাম,
আর একটা বার যদি কথা কস নদীতে চুবান দিবি। আপনি পুরো কথা শোনার আগে রাইখে যান। রাগার কথা কইলে না রাইগা কি তোরে কোলেলা ডিস্কো করুম। আমি তো হার্ড ডিস্কে সব মেডিসিন ডিলিট করে দিছি। তুই ডিলিট করস নাই, আমি করাইছি। ওই হইলো ওস্তাদ, আমার কথার আগে শুনেন। কইটা ফেল, কান খারাই আছে। সে তো জানি ওস্তাদ, কিন্তু পুরো কথা শোনার আগে সেট করে উঠতেন। আমি বলতে চাইছিলাম মেডিসিনের ব্যবসা তো নাই, পুরো নাম বলে গান যদি মোবাইলে ভরে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কেমন হয়? টাকা আছেন রে বলটন, তুই তোর আগের মতো নাই। ঘটনাটা কি? কিসের ঘটনা? দোকানে কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাই ভালো লাগে না, তাই বুদ্ধি বাইট করছিলাম। আপনার পছন্দ নাইলে থাক। ভালো কাজে আমার কখনো না নাই, তুই শুরু করে দে। আচ্ছা, ওই যে দেখ পাগলের মতো হাত নাড়া লাফাইতেছে, তুই কি সার্ভার না? ও স্যার, সারবারই তো, এরকম বান্দরের মতো লাফাইতেছে। ঘটনা শুনছেন নাকি? কি ঘটনা? দেবু চাচার ছেলে ফরিদ মেয়েদের মাঠে ফুটবল খেলা বন্ধ করে দিছে। আজ বাদে কাল ফাইনাল খেলা। কিভাবে খেলবো, কোথায় খেলবো? শোনো, যে খারাপ সে সব সময় খারাপ, এটা নিয়ে চিন্তা করলে তো চলবে না। আমার তো মনে হয় ঘটনা আরো দূর গড়াবে। প্রশ্ন করতে পারো কিরকম? তার উত্তর হইতেছে এই তবিরের ওই যে আছে না ইট ভাটা, আমার মনে হয় এই স্কুলের মেয়েদের খেলার মাঠ দখল করে সে ইট ভাটার ইট এই মাঠের মধ্যে রাখবে। এর বিহিত নাই, কোনো ব্যবস্থা নাই? অবশ্যই আছে। কথায় আছে না, বেশিবার বাইরো না, ঝড়ে ভেঙ্গা পড়বা। ওই ফরিদের হবে সেই অবস্থা। এই আমি কয়ে রাখলাম তোমারে, যাই। সব বসে আছো কেন? স্যার ওই দেখেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? দেখছেন নাকি স্যার প্যান্ডেলের আয়োজন চলতেছে, সামনে এখানে যাত্রা উৎসব হবে স্যার। আপনার 7-7টা যাত্রা দল খবর দিচ্ছে, খুব মজা হবে স্যার, বুঝছেন? আপনি খেলেন, প্র্যাকটিস করান। ফুটবল ফুটবল খেলো তোমরা, ফুটবল। এইরকম যে হবে আমি আগে সন্দেহ করছি না। জামাল স্যার তো আমার এরকম ইঙ্গিত দিছে। আমি ভাবলাম যে আর মাত্র কয়েকটা দিন, এর ভিতরে আর কি হইব। এখন আর মাত্র কয়টা দিন পর তোমাদের গ্রুপ ফাইনাল। তোমরা তাহলে প্র্যাকটিস করবা কই? অবশ্য উত্তরপাড়া একটা মাঠ আছে, কিন্তু স্যার ওইটা তো দবির সাথে জমি। তাহলে তো ওইখানে খেলা যাবে না, কারণ দবির মিয়া এমনি তোমাদের খেলা নিয়ে অনেক বাগড়া দিচ্ছে। তাইলে এখন উপায় কি? মাস্টার সাহেব টেনশন না, সব সাফা করে দিতেছি। বুদ্ধিমান আসছে, তুমি এত মাতব্বরি করো না। ওই যে ফরিদের লোকজন দাঁড়ায় আছে দেখছো, একটা গান্নাম লাগলে তো পরে হামলা করবে আমাদের উপরে। আমাদের উপর হামলা করলে কোনো সমস্যা নাই, কিন্তু এই মেয়েদের যদি হামলা করে ওরা খেলতে পারবে? টেনশন নাই, মাঠ একটা গেছে তো কি হয়েছে, আরেকটা আছে। কোন মা? কে
নদীর পাড়ে তো ধান কাটা হয়েছে, এখন ধান কাটা জমিতে যদি ফুটবল মাঠ বানানো হয় গ্রামের লোকজন তো খুশি হইব। আর রবির চাচা খেলার এন্টি পার্টি, কিন্তু আমার গ্রামের মানুষ তো এই মায়াগর খেলার ফ্যান ফলোয়ার। শাবাশ সার্ভার, কতদিন কি ব্রেন আপডেট হইছে? মাস্টার সাহেব চলেন। হ্যালো সম্মানিত হাট মাঠালিবাসী, রোমাঞ্চকর টান টান উত্তেজনাময় আজকের বিশেষ ফুটবল ম্যাচে সকলকে স্বাগত জানাচ্ছি। আয়েশা ফুটবল মাঠ প্রাঙ্গণে এই প্রমেলা ফুটবল ম্যাচ দেখে নিজেদের টিম হাট মাঠালি গাছদের সমর্থন জানাতে দলে দলে যোগ দিন, সফল করুন। ওস্তাদ আমরা হাজির করছি। সবাইরে বুঝাতে পরিতা যদি কোনো ঝামেলা করতে আসে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ওয়াল ম্যাচ বাঁচাবো। পৃথিবী যদি উল্টাও যায় খেলা যেন বন্ধ না হয়। জি ওস্তাদ। আর ভালো করে তোমরা সবাই কথাটা কানের ভিতরে ঢুকায় নাও, মাথার ভিতরে ঢুকায় নাও, কথার যেন কোনো বর খেলাপ না হয়। আর সবসময় মনে রাখবা মটকাবাদ হাতি কাটা। সার্ভার অবজা বল্টন ধরনেরা কাজ দিছিলাম, আমি যেন জার্সি ডান্সোস হ্যাঁ ওস্তাদ। বের কর। নীলগঞ্জে জার্সি দিয়ে আমি কি করুম? হ্যাঁ হাটমাটালি জার্সি কই? ওস্তাদ ভুল হয়ে গেছে, হাট মাটিলে জার্সি আনতে চাই, নীলগঞ্জের জার্সি লয়ে পড়ছি। মানে আজকে দিনের বেলা তারা সিন করাইতেছি। যেটাই হোক আমাদের খেলাটা কন্টিনিউ করে যেতে হবে, তাই না? ওর হাত এরকম অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু তার মানে এই নয় যে আমরা ভেঙে পড়বো, হতাশ হয়ে পড়বো। আমাদেরকে খেলাটা এগিয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে সবাই একটু একটু ওয়ার্ম আপ করো। ফাইন 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 ফাইন, ঠিক আছে? রেডি আমরা? স্যার তানজিলা খেলবে না, আমার ভাবতে কেমন জানি লাগছে। আরে তোরা তো খেলতেছিস, আমি এখান থেকে বসে তোকে সাপোর্ট দিব, জিততে হবে কিন্তু। এক্স্যাক্টলি, বুঝছিস? আমাদের আজকের ম্যাচ যেভাবে হোক জিততে হবে, ঠিক আছে? ওকে সবাই মাঠে চলে যাও, পজিশন। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ওকে গো 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 গো। লাইলা লাইলা গো হাট মারবি, গাছ গো গো। জি স্যার। ফরিদ আসছিল তোমার সাথে দেখা করতে। শোনো, ফরিদ কিন্তু জানবে যে তুমি ওর হয়ে কাজ করছো, আসলটা কিন্তু আমরা জানি। ওকে, অল দ্য বেস্ট।
উঠছে জেগে তোমায় ঘিরে ফিউচার রেডি হবে চারিদিকে ঝড় উঠলেও নেই ভয় কৈশোরের বাধা ভেঙে আনো জয় চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে ভাই পাইসারি করতেছেন মাঠে যাবেন না ফুটবল খেলা দেখতে? তুমি করতে গাইলা তুমি মি একটা কুফা তোমার চেহারা দেখলে আমার সবকিছু বিগড়ে যায় যা করবার করছি তুই এখন যাওয়া এন থেকে তোমার চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে না ওই মিয়া তুমি না নিজেই কয়ে গেলা তোমার চেহারা আমার দেখাবা না শোনেন দেখাইতে তো চাই নাই আইছিলাম আপনার সাবধান করে দেওয়ার জন্য আপনি নিজে যদি সাবধান হইতে না চান আমার তো ঠেকা পড়ে নাই আপনার সাবধান করুন কি বিষয় যাইলা কাশো কাশি তো আসতেছে না কেমনে কাশম ফাইজলামি কম করো মিয়া ঘটনা কি খুইলা গাও শোনেন খুইলা কইতে কইলি তো কওয়া যায় না কথার একটা ইজ্জত আছে না ওই মিয়া কিছু কইবা নাকি লোকজন ডেকে তোমার চোর বলে ধরা দিব দৈর ভাই আমারে ধরায় লাভ নাই আপনারে ধরার জন্য পুলিশ আসতেছে মানে পুলিশ আসলে আমার কি হইব শোনেন আপনার অনেক কিছু হইব পুলিশ আইসা যদি আপনার বাড়িতে মশলা খুঁজে পায় তাহলে আপনি বুঝেন কি ঘটনাটা ঘটবে আপনি তো জানেনই ওই মশলা বেচা তারপরে ঘরে রাখা সবই বেআইনি কাজ নিষিদ্ধ কাজ আমার ঘরে মশলা আইব কি করে তুমি দেখছো দৈর ভাই আপনি আমার এমন অপবাদ দিয়েন না আমার আবার অপবাদ বদ হজম হয় আমি কিচ্ছু কই নাই খালি যার মাল তারে ফেরত দিতে আইছি এবং ফেরত দিছি ফরিদা মানে মাল বিলি করতে বলছিল আমি মালের বদলে নুন বিলি করছি এখন মনে হয় কামটা আমি খারাপই করছিলাম দুধ দিয়ে কাল সাপ পুষলাম কিছু বললেন যা বলার জোরে বলেন শুনি কথা আবার না বললে কিন্তু অনেক সময় বদ হজম হয় শোনেন আমার এখন মনে হইতেছে কি জানেন মালটা আমার মায়েরা দেওয়া উচিত হয় নাই সেই জন্যে মালটা আবার ফেরত দিতে আইছি মাল কই রাখছো ঠিক করে গাও ভাই আমার স্মৃতি শক্তি তো কম মানে কখন কোথায় কি রাখি আমি মনে করতে পারি না এই মানি ব্যাগটা এখানে রাখলাম কিছুক্ষণ পরে আর বলতে পারবো না কোথায় গেল মানি ব্যাগ যাই হোক আমার সাথে কথা বাড়ায় আপনি সময় নষ্ট করেন না পুলিশ আসার আগে যদি মশলা খুঁজে পান তাহলে তো বাইসে গেলেন আর যদি না পান
লায়লা, ডাকতেছি শোনো না? আমার কথা না শুনলে কিন্তু গ্রামের সবাইরে বলে দিব। চিনো তুমি আমারে? শুনে যাও আমার কথা, শুনে যাও। এই লায়লা, লায়লা, কি কইব ফরিদ? তুমি যে একটা লুথা, এই কথা সবাই কয়ে দিবা। তুই আবার এখানে আইসস? উল্টা পাল্টা কথা বলবি না চার্জার। এই উল্টা পাল্টা কথা কইলে কি করবা? কি করে মানে তরে মাইরা? এই, খবরদার, এই চেষ্টা ভুলেও করো না। চুপচাপ লক্ষ্মী বাবুর মতো এখান থেকে গায়েব হয়ে যাও। কি যে কমো, আমি তো গ্রামের ভালোই চেয়েছিলাম, তাই না? লায়লা মায়াটা টাকা খায় ম্যাচটা ছেড়ে দিব কইছিল। গ্রামে মান সম্মানের কথা একবার ভাব। ফরিদ, সবাইরে ভূগোল পড়া ভালো কথা, আমার চেষ্টা করো না। ও টাকা খাইছে না, এই জন্য একা গিয়া গোল দিল। তুমি চুপচাপ এখান থেকে কাইটা পড়ো, নাহলে কিন্তু তোমার গোটা স্টেডিয়াম থেকে দিলে। কাজটা কিন্তু ভালো করলি না চার্জার। তুই আবার রং করলি চার্জার, আবার রং করলি তুই। তগরে, এই যাও, রাস্তা মাপো, যাও। তগরে, তাহলে কোচ, সব কোচ, তন্ত্র কোচ। কিছু সব কোচ। দবির সাহেব ঘরে আছেন? দবির সাহেব, দবির সাহেব, দবির সাহেব ঘরে আছেন? হঠাৎ আপনারা? আমরা হঠাৎই আসি, আর আমাদের আসাটা ভালোর জন্য হয় না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? কি করো তুমি? আমি খেলতে নামবো স্যার। তোমার হাত তো ঠিক হয়নি। ডাক্তার 7 দিন সময় দিছে, 2-1 দিন আগে খেললেও কিছু হবে না। না না স্টপ, তোমাকে আমি এভাবে খেলতে দিতে পারি না। স্যার আমি সত্যি বলতেছি, আমার হাত ভালো হয়ে গেছে। আমি Sure জানি, তুমি? আমি জানি স্যার, আমি জানি। প্লেয়ার চেঞ্জ হবে। রোকে আসো। আপনি একা অ্যারেস্ট না, আপনার ছেলেকে অ্যারেস্ট করা হবে। আর জেলখানার মধ্যে আপনারা ফ্যামিলি এনভায়রনমেন্ট পেয়ে যাবেন। এই চলে যাও, সার্চ করো, ভালো করে সার্চ করো। আপনারা যে আমার বাড়ি সার্চ করতেছেন, তোর ওয়ারেন্ট আছে? অবশ্যই আছে। অপরাধ কি? অপরাধ তো অনেকগুলোই, কোনটা রেখে কোনটা বলি। আচ্ছা ছোট থেকে শুরু করি। আজকে মেয়েদের ফুটবল ম্যাচে আপনি রেফারিকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, আর সেটার অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। রেফারি নিজে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, আর ভল্টন ওই দিন সাক্ষ্য দিয়েছে যে
আপনি এবং আপনার ছেলে মিলে এলাকাতে ড্রাগস বিতরণ করছেন? পেয়েছো? বাহ, এই চেয়ে বড় প্রমাণ আর কি আছে? ভুল, এগুলো ভুল, এগুলো আমার না, এগুলো আমার বিরুদ্ধে অপরাজনীতি। ঠিক আছে, আগে আমার সাথে চলুন, তারপর দেখা যাচ্ছে। অফিসার, 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 প্লিজ অফিসার। বাড়ি দিয়েছে কেন? তোমায় নিয়ে স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে, চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, জেগেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ, ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে, ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। সারবার তাহলে চল, হেভি খেলা হইছে, মনটা মনের পুরা চাঙ্গা। ওস্তাদ এখনই যাইবে? অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা দেখা যায়। ওস্তাদের মনে হয় ওই তো অ্যাওয়ার্ডের ওটা এখনো বলতে পারে না। কি করলি? কিছু কই নাই। তাই ওস্তাদ আজকে জব্বর খেলা হয়েছে, দিলটা পুরা ঠান্ডা হয়ে গেছে। একদম এ ক্লাস খেলা হয়েছে, বুঝছস? মন পুরা হালকা। আমার না ভাবতেই ভালো লাগতেছে, আমি গ্রামের মায়াটি ঢাকায় যাবো খেলতে। আবার ঘটনা কি? আমার কাছে কি চাই? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আবার অ্যাওয়ার্ড দিব না তো, এই জন্য আগে ভাগে পালাইতেছিলাম। রাজার ভাই, খেলা শেষে এই বলটা দেওয়া হয় বেস্ট প্লেয়ারকে, আর আমগো দলের বেস্ট প্লেয়ার হচ্ছেন আপনি, তাই বলটা আপনার দিতে চাই। কিন্তু
আমি তো কোনোদিন আগে ফুটবল খেলিনি। আপনি বেস্ট ফ্রেন্ড জানেন, আপনি না থাকলে আজকে আমাদের এই ম্যাচ খেলা হইতো না। আপনি হলেন ম্যান অফ দ্য ম্যাচ। এই বলটা আপনার জন্য। নেন ওই তোমরা থামো, ওস্তাদের লুকিং গ্লাস ঝাপসা হয়ে যাইতেছে। চার্জার ভাই, আপনার মতো দু একটা মানুষ থাকলে দেশে বদলায় যাবে। জেলেই তোমাদেরকে ভালো মানাচ্ছে। সালাম দে। কেমন আছেন বস? আমি তো ভালোই আছি। আমি কি খারাপ থাকার মানুষ? এক সার্জারের কাছেই তো তোমরা ধরা খায়া গেলা। কি করুন বস, এই হাট মাঠারি যেন কেমন হয়ে গেছে, কোনো কিছুই আমার গিরিপের মধ্যে থাকতেছে না। সেটা আমি আগেই বুঝছিলাম, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ময়দানে এবার আমাকেই নামতে হবে।